আমাদের ছুটি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কথা বলি। আগে আমরা বলতাম আমাদের সাধারণত 6 ধরনের ছুটি, এখন বলি হচ্ছে 8 ধরনের ছুটি। কয় ধরনের? 8 ধরনের। 8 ধরনের কি? প্রথমত হচ্ছে আমাদের নৈমিত্তিক ছুটি, বছরে কতদিন? 10 দিন। কয় দিন? 10 দিন। এটা আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ভোগ করতে পারি। তারপর হচ্ছে অসুস্থতা জনিত ছুটি, এটা বছরে 14 দিন। কয় দিন? 14 দিন। এইটা পাওয়ার জন্য অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তার, এবং যিনি হচ্ছে রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আপনাকে প্রেসক্রিপশনে লিখে দিবে আপনার কয়দিন বিশ্রাম দরকার। আমরা অনেক সময় ভুল করি যে ফার্মেসিতে গিয়ে ওষুধ লিখে স্লিপ নিয়ে আসি। এটা কিন্তু ওনার কোনো রাইটস নাই লিখে দেওয়ার, যদি উনি এমবিবিএস এবং রেজিস্টার্ড না হয়। এর চেয়ে ভালো আপনি যদি অসুস্থ বোধ করেন, আপনি আমাদের মেডিকেলে আসেন, ডাক্তার দেখান, ছুটি নিয়ে আপনি বিশ্রামে যান। এবং এই এমবিবিএস ডাক্তার যে আপনাকে ওষুধ দিবে, উনি কিন্তু বুঝে শুনে দিবে, উনি কিন্তু পড়াশোনা করছে। বুঝতে পারছেন কিনা? এবং এটা আপনার জন্য ভালো হবে। ধরেই কিন্তু অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, ওনারা কিন্তু এই কাজ করে না। বুঝতে পারছেন? সেই সাথে আমাদের সাপ্তাহিক ছুটি কি বার? শুক্রবার। কি বার? শুক্রবার। আমাদের মাতৃত্বকালীন ছুটি কতদিন? 120 দিন। আমাদের অর্জিত ছুটি, অর্জিত ছুটি হচ্ছে যেটা টাকা আমরা পাই। চাকরির বয়স 1 বছর হইতে হবে এবং 18 দিন কাজ করলে 1 দিন করে জমে। সচরাচর আমরা এই ছুটিটা ভোগ করি না, মালিক বছর শেষে আমাদেরকে টাকা দিয়ে দেয়। বুঝতে পারছি কিনা? আমাদের উৎসবকালীন ছুটি কতদিন? সবাই জানে না মনে হচ্ছে। উৎসবকালীন ছুটি কতদিন? 12 দিন নাকি? এই যে ভুল জানেন, উৎসবকালীন ছুটি হচ্ছে 13 দিন। কয় দিন? 13 দিন। আগে ছিল 11 দিন, আর এখন হচ্ছে 13 দিন। আপনারা যে নোটিশ বোর্ড আছে, নোটিশ বোর্ডে দেখবেন উৎসবকালীন ছুটির তালিকা টাঙানো আছে, খেয়াল করে দেখবেন। বুঝতে পারছেন? তার মানে উৎসবকালীন ছুটি কতদিন? 13 দিন। সেই সাথে আরো 2টা ছুটির কথা বলি। যদি কেউ কর্মকালীন ইনজুরি হয়, যেমন আপনার হাতে নিডেল ঢুকছে, বুঝতে পারছেন কিনা, বা আপনার কোনো একটা দুর্ঘটনা হয়েছে কাজ করতে গিয়ে, তখন আমরা তাকে এক ধরনের ছুটি দিয়ে থাকি। এটার নাম হচ্ছে ওএল বা অন্যান্য ছুটি। কি ছুটি বলছি? অন্যান্য ছুটি। কি ছুটি? মনে থাকবে? এইটা কিন্তু আপনার অসুস্থতা বা নৈমিত্তিক ছুটি থেকে কাটা হয় না, এটা সম্পূর্ণ আলাদা ছুটি, এবং তার চিকিৎসা ব্যয়ভার কোম্পানি বহন করে। আপনারা জানেন কিনা যে কেউ এই ধরনের ইনজুরি হইলে আমরা তাকে কি করি? হসপিটালে নিয়ে যাই কারখানার গাড়ি দিয়ে, দেখছেন না? তারপরে সে যদি আইসা বলে, ওষুধও কিনে দেয় আমরা, এরপরও যদি ওর ওষুধের কোনো খরচ হয়, এটা কিন্তু কোম্পানি দিয়ে দেয়। জানেন কিনা? জানেন? তাই বলে কি সবাই কি ইনজুরি হবো নাকি? খেয়াল রাখতে হবে যেন আমি দুর্ঘটনা না পতিত হই। বুঝতে পারছেন? আরেকটা ছুটি আছে যেটার নাম মিসক্যারেজ লিভ, এমসিএল বা হচ্ছে মিসক্যারেজ লিভ। এই মিসক্যারেজ লিভ হচ্ছে যদি কেউ মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে তার বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 4 সপ্তাহ ছুটি দেওয়া হয়। এটা ওই ডাক্তার বলে দিবে তার কয়দিন সুস্থ হইতে লাগবে। সর্বোচ্চ 4 সপ্তাহ বা 28 দিন। এটার নাম হলো এমসিএল বা মিসক্যারেজ লিভ। এই ছুটিগুলা দেওয়া হয়। সেই সাথে আপনারা যে 2 ঘন্টা পর্যন্ত গেট পাস নেন, এটাকে খণ্ডকালীন ছুটি বলে। কি ছুটি বলে? খণ্ডকালীন ছুটি। সর্বোচ্চ 2 ঘন্টা পর্যন্ত দেওয়া হয়। এটার জন্য কিন্তু আপনার হাজিরা বোনাসে কোনো ইফেক্ট হয় না, ঠিক কিনা?